তুমি পড়া নিয়ে আসো। পড়া দেব না। কেন পড়া দিবা না কেন? আমার ইচ্ছা। দাঁড়া তো দেখাচ্ছি মজা। হ্যাঁ দাঁড়া, তুই পড়া দিতে পারতেছিস নে, বসে বসে আইসক্রিম খাচ্ছিস, আবার মারামারি করতেছিস। দাঁড়া, পড়া না করে শুধু বিয়াদবি করা, আজকে মাইরি সুদা করে ফেলবো। আর করবি দুষ্টুমি, হ্যাঁ আর করবি দুষ্টুমি। বিয়াদব কোথাকার। আপনি আমার মেরেছেন, আমি আমার আব্বারে রেখে নিয়ে আসবো বাড়ি। এই দাঁড়া, আব্বার কাছে এই বেয়াদব দাঁড়া। আপনি আমার মেরেছেন। এই না পড়া দিয়ে কোথায় যাচ্ছ? এই কোথায় যাচ্ছ? তো বুড়ো কিরে মনি, কি হয়েছে তোর? তুই কাঁদছিস কি জন্য? হুজুর আমারে মারেছে। দেখি শুনা তোর কনে মেরেছে? ইস রে, কি করেছ রে হুজুর মেরে? চল আমার সাথে, আজ ওই মসজিদের হুজুরের যদি ঘাট ধাক্কা দিয়ে বের করে না দিয়েছি তা আমার নাম মেহেদি না। হুজুর কি মনে করেছে, হয় হুজুরের আজ একদিন নাই আমাদের একদিন। এই হুজুর, এই মসজিদের হুজুর কোথায় রে? কি হয়েছে মেহেদি ভাই, এভাবে ডাকাডাকি করছেন কেন? কি হয়েছে তুই বুঝতে পারছিস না? এই বিয়াদবের বাচ্চা, তুই কোন সাহসে আমার ছেলের গায়ে হাত দিয়েছিস? তুই আমারে চিনিস? মনে চাচ্ছে তোর বাড়িয়েই মাথা ফাটিয়ে দি। আরে মেহেদি ভাই লাঠি নিয়ে হুজুরের মাথা চলে এসে, যাই এখনই সভাপতি সাহেবকে ডেকে নিয়ে আসি। ভাই আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। তোর কোনো মাফ হবে না, তুই বেরো মসজিদ থেকে বেরো। এই কি হয়েছে, খারো দেখি। এই মেহেদি, তুমি হুজুরকে বাইরে বের করে দিচ্ছ কেন? আরে এই ফাজিল হুজুর আমার ছেলের মেয়েরে পিঠে দাগ করে দিয়েছে, হে কি সহ্য করা যায়? তাই বলে তুমি হুজুরকে বের করে দিবা? আমি মসজিদের সভাপতি, তুমি আমারে বলতে। এর আগেও তো আমি আপনারে বলেছি এই হুজুর ভালো না, ছেলে পেলে ধরে মারে। এই হুজুরে বের করে দিন মসজিদ থেকে। আপনি কি করেছেন? হ্যাঁ, তুমি আমাকে বলেছিলে, তার বিচারও তো আমি করেছিলাম। না, আপনি কোনো বিচারই করেননি, তাহলে তারে মসজিদ থেকে তাড়াই দিতেন। আপনি তো আর তাড়াই দেননি। এই মেহেদি, তুমি থামো, আমি দেখছি এখনই হুজুরি বিচার করছি। যদি হুজুর রান্না করে থাকে এখনই হুজুরি বের করে দিবানে। ঠিক আছে, দেখি আপনি কিরাম বিচার করেন। হুজুর কি হয়েছে? আঙ্কেল, মেহেদি ভাইয়ের এই ছেলেটা মসজিদে এসে দুষ্টুমি করে, অন্যান্য মক্তবের ছেলেদের সঙ্গে মারামারি করে। আমি কিছু বললে ও কোন রকম আমার কথা শোনে না, উল্টো আমার সঙ্গে বেয়াদবি করে। তখন কিছুতেই আমি পারছি না, বাধ্য হয়ে আমি তারে মেরেছি। এই ও কখন রে দুষ্টুমি করে? ওর মতো নম্র ভদ্র ছেলে এই এলাকায় একটাও নেই, ও দুষ্টুমি বোঝেই না। এই মেহেদি, তুমি চুপ করো, আমি বিচার করতেছি তো। এই হুজুর, আপনার কাজ ছেলে পিলে পড়ানো। ছেলে পিলে বিয়াদবি করলো কি না করলো এটা আপনার দেখার দরকার নেই। সভাপতি সাহেব, এ আপনি কি বলছেন? ওরা কি শুধু আরবি পড়ে কোরআন শিখতে আসছে? আচ্ছা, ওরা শুধু কোরআন শিখে কি করবে? কোরআন পড়বে। শুধু কোরআন শিখে পড়লেই কি হবে? কোরআনে কি বলছে সেটা কি তারা পালন করা শিখবে না? তা সেটা শিখবে কোথা থেকে? বাচ্চারা মসজিদে এসে যদি সে বেয়াদবি করাই শেখে, তাহলে বাচ্চাদের এই কোরআন শিখে আর লাভ কি? কারণ এই কোরআন তো বেয়াদবি শেখায় না, আদব শেখায়। দেখেছেন সভাপতি সাহেব, ও এখনো মুখে মুখে তর্ক করছে। ওর এখনো মসজিদ থেকে বের করে না দিয়ে আপনি দাঁড়িয়ে আছেন? সভাপতি সাহেব, মেহেদি ভাই আমার সঙ্গে খুব খারাপ আচরণ করেছে, তার আচরণে আমি খুব কষ্ট পেয়েছি। সে তার ছেলের সামনে আমাকে লাঠি দিয়ে মারতে আসছে, আমার সঙ্গে তুই দুগারি করছে। শোনেন মেহেদি ভাই, শিক্ষা কি? গুরুজনকে সম্মান করা, এটাই বড় শিক্ষা। কোনো ছাত্রকে যদি তার উস্তাদ মন খুলে পড়াশোনা না করাতে পারে, তাহলে সে কখনোই শিক্ষা অর্জন করতে পারে না। ভাই, একটা বাচ্চা মানুষ হওয়ার জন্য গুরুজনের দোয়া খুবই গুরুত্বপূর্ণ। গুরুজনের দোয়ায় একটা বাচ্চা মানুষের মতো মানুষ হয়ে ওঠে, আবার গুরুজনের বদদোয়ায় একটা বাচ্চা নষ্ট হয়ে যায়। আপনারা বলছেন বাচ্চাদেরকে শাসন করা যাবে না, বাচ্চাদেরকে বেত্রাঘাত করা যাবে না। এই আইন যখন থেকে চালু হয়েছে, বাচ্চারা বেয়াদব হতে শুরু করেছে। লাঠির বাড়ি একটা ছাত্রের জন্য শুধু শাসন না, এটা শিক্ষা। এই শিক্ষা দিন দিন হারিয়ে যাচ্ছে বলে বাচ্চারা মানুষের মতো মানুষ হতে পারছে না, তারা দিন দিন বেয়াদব হচ্ছে। আমাদের সমাজে গুরুজনদের সে সম্মান আজ কোথায় গেল? কোথায় গেল সে মর্যাদা? আগে একটা ছাত্রের অভিভাবক গুরুজনের কাছে তার সন্তানকে দিয়ে এসে বলতো, আমার সন্তানকে দিয়ে গেলাম, আপনি যেভাবে পারেন তাকে শিক্ষিত করে তোলেন, মানুষের মতো মানুষ করে তোলেন। আর যখন অভিভাবকের এই কথা গুরুজন শুনতো, সে গুরুজন ওই ছাত্রের প্রতি বিশাল দায়িত্বশীল হতো, তাকে মানুষের মতো মানুষ করার সর্বোচ্চ চেষ্টা করত। আর এখনকার অভিভাবক বেয়াদবি করা বাচ্চাদেরকে উস্তাদ একটু শাসন করলে অভিভাবক তেড়ে আসে শিক্ষককে মারতে, গুরুজনের উপর আঘাত করতে। এরা মানুষ হবে কি করে? এরা তো বেয়াদবিই হবে। এদের ভবিষ্যৎ কি হচ্ছে একটাবার আপনারা ভেবে দেখেছেন? তাই তো, আমি তো এটা কখনো ভেবে দেখিনি। আমি মনে হয় বড় অন্যায় করেছি। মেহেদি ভাই, একটা কথা মনে রাখবেন,
আপনার সন্তানকে যে শিক্ষকের কাছে মানুষ করার জন্য পাঠাচ্ছেন, ওই শিক্ষকের দোয়ায় আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। শিক্ষকের বদ দোয়ায় আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে। হুজুর, আমার বড় ভুল হয়ে গিয়েছে। আপনার সাথে বড় বেয়াদবি করে ফেলেছি, আপনি আমার মাফ করে দেন। আর আমার এই সন্তানের জন্য দোয়া করে দেন, ও যেন মানুষের মতো মানুষ হতে ঠিক পারে। আছে, দোয়া করি ভাই আপনার সন্তান মানুষ মতো মানুষ হোক। আর কখনোই এরকম ভুল কাজ করবেন না, শিক্ষকের সঙ্গে কখনোই বেয়াদবি করবেন না।